সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই সমাবেশে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। সমাবেশের প্রধান অতিথি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে বলেন, দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এমন কেউ যদি মনোনয়ন পান তবে দল ক্ষতিগ্রস্ত হবে এবং নেতাকর্মীরা বিপাকে পড়বেন। তিনি আশা প্রকাশ করেন, তিনি মনোনয়ন পেলে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক DM আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সরকারি জজ কোর্টের কৌশলী এবং সাতক্ষীরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অসীম কুমার মণ্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি, কৃষক দল, যুবদল, জাসাস এবং সনাতন ধর্মীয় নেতা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাস্টার আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে বলেন, তিনি দলের সৃষ্টি লগ্ন থেকে কাজ করছেন এবং বহু মামলা হামলার শিকার হয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের কার্যক্রমে যার কোনো সম্পৃক্ততা নেই এমন ব্যক্তি যদি মনোনয়ন পান তবে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও চরম বিপাকে পড়বেন। তিনি বলেন, তাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই এবং তিনি মনোনয়ন পেলে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের বর্ষিয়ান রাজনীতিবিদদের মধ্যে একজন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্যামনগরে জনাব আব্দুল ওয়াহেদ মাস্টার, যাদেরকে আমরা স্যার বলে থাকি। আমরা যখন ছোটবেলা বুঝতে শিখেছি তখন বিএনপি বলে আব্দুল ওয়াহেদ মাস্টারকে বুঝেছি, কেননা আমাদের অনেকে মনোনয়ন প্রত্যাশী নবীন প্রজন্মের আমাদের যতটা বয়স হয়েছে তার চেয়ে বেশি বয়স রাজনৈতিক বয়স হয়েছে বিএনপিতে। আমার বক্তব্য, আমি সর্বশেষ পর্যন্ত মনোনয়ন বলে যাব। কোন ওই যেটা কি বলে বসন্তের কবি এখানে এসে কুহু করে আমরা এতদিন থাকবো, এটা মেনে নিব না। সর্বশেষ পর্যন্ত মনোনয়ন বলে থাকবো। এবং আমি একই সাথে আমার চাচা জনাব সাহেবের সুস্বাস্থ্য এবং আগামী দিনের প্রচ্ছলায় আর উদাত্ত আহ্বান জানিয়ে এবং তার মঙ্গল কামনা করে ওনাকে যদি আমরা মনোনয়ন দেয়, আমার বিশ্বাস আমরা যেখানে মনোনয়ন প্রত্যাশী আছি সবাই ওনার সাথে দায়িত্বহীন ভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে ওনার বিরুদ্ধে কাজ করে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের কাছে আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।